হ্যালো বন্ধুরা, আজকে না চলে এলাম স্বাদের অনুষ্ঠানের নেমন্তন্ন খেতে। তো এখানে এসে দেখি মেয়েকে সাজুগুজু করে এখানে স্বাদ খেতে দিয়েছে। তো কত সুন্দরভাবে কত রকম আইটেম করেছে, 7 রকমের এখানে ভাজাভুজি করেছে, 7 রকমের আইটেম করেছে, অনেক কিছু আইটেম ছিল, সাথে 7 রকমের মিষ্টি ছিল, ফল ছিল, আর এদিকে খুব সুন্দর মেহেন্দির ডিজাইনটাও হয়েছিল। তো বেশ ভালো লাগলো। তারপরে এদিকে মেয়েকে খাওয়া দাওয়া শুরু করিয়ে দিয়েছে, স্বাদের খাওয়া দাওয়া। তারপর এদিকে আমাদেরও খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। তো আজকের এবার তোমাদেরকে দেখিয়ে দিই আজকে চলো এই স্বাদের অনুষ্ঠানে কি কি মেনু করেছে। দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু প্লেটে পড়ে গেছে সাদা ভাত, আর সাথে হচ্ছে মুগের ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল অনুষ্ঠান বাড়িতে খেতে আমার দারুণ লাগে। আর সাথে লেবু ছিল আর নুন ছিল। প্রথমে আলু ভাজাটা পড়ার আগেই একটু লেবু চিপে ডাল ভাত এক গাল খেয়ে দেখলাম যেন অমৃত। আমার এই মাছের মাথা দিয়ে অনুষ্ঠান বাড়ির ডাল আর আলু ভাজা দিয়ে খেতে না এত ভালো লাগে বলার মতন না। তো এই যে তারপরে চলে এলো আলু ভাজা। আলু ভাজার মধ্যে দেখলাম বাদাম দেওয়া, বাদাম দিয়ে আলু ভাজাটা সাথে ডালের সাথে লেবু চিপে যেন দারুণ লাগছিল। বিশ্বাস করো বন্ধুরা, আমার কাছে এই খাবারটা যেন অমৃত। তো যাই হোক, ডাল ভাতটা শেষ হওয়ার পরেই চলে এলো পটল চিংড়ি। সবার পাতে পড়ে গেল পটল চিংড়ি। পটল চিংড়ির কালারটা কিন্তু মারাত্মক হয়েছে, তবে হাতড়িয়ে একটাও কিন্তু চিংড়ি মাছ খুঁজে পেলাম না। পাশের প্লেটে জিজ্ঞাসা করলাম যদি চিংড়ি মাছ পাস তো দে, সেও কিন্তু পেল না। তো যাই হোক, পটল চিংড়িটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। চিংড়ি পাইনি বলে তাই এদিকে চলে এসছে চিংড়ি মাছের মালাইকারি, তাও আবার বিশাল বড় বড় চিংড়ির সাইজগুলো। দেখো মালাইকারিটা টেস্টটা কিন্তু সত্যিই দারুণ ছিল। আর পাতে পড়ে গেল সালাড। আর এই যে দেখো কাঠি ভরে মানে স্টিক দিয়ে মালাই চিংড়িগুলো করেছিল। মালাই চিংড়ির গ্রেভিটা দিয়ে ভাত মেখে খেলাম, অসাধারণ লাগলো। আর এই মালাই চিংড়ির মানে কাঠির স্টিকগুলো ছাড়িয়ে চিংড়ি মাছগুলো ছাড়াতে আমার পাতে পড়ে গেল মাছ। এখানে কাতলা মাছের কালিয়া করেছিল, তো সেটা পাতে পড়ে গেল। আর এদিকে আমি কিন্তু কোনো গ্রেভি নিইনি, কারণ এখানে চিংড়ি মাছের মালাইকারিটা অনেকটা পরিমাণে ছিল, আর এই মালাইকারির গ্রেভিটা আমার খুব ভালো লেগেছিল, তাই আমি গ্রেভি দিয়েই অর্ধেক ভাত খেয়ে নিয়েছি। আর এদিকে তারপর মাছটাও খেলাম, মাছটাও বেশ ভালোই হয়েছিল। প্রত্যেকটা রান্নাই কিন্তু দারুণ হয়েছিল, তবে একটা চিংড়ি মাছটা এত ভালো লেগেছিল, আমি দুটো চিংড়ি মাছ খাওয়ার পরেও আরও একটা চিংড়ি মাছ চেয়ে নিলাম, এই যে এটাকে লাস্টে খাবো। তো এই যে তারপরে দেখো মাছের পরেই কিন্তু চলে এলো মিষ্টি, চাটনি আর পাঁপড়। এদিকে না আমের চাটনি বানিয়েছিল, আর পাঁপড় দিয়ে চাটনি খেতে কিন্তু দারুণ লাগে। আর হ্যাঁ, সাথে না আইসক্রিমও দিয়েছিল। আর এই যে চাটনি দিয়ে পাঁপড়টা খুবই ভালো লাগছে, আর রসগোল্লাটা না একদমই সফট ছিল। তো এই ছিল আজকের অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়া। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু